খোকা মাকে শুধোয় ডেকে এলেম আমি কোথা থেকে। সেই ছোটবেলার থেকেই প্রচুর প্রশ্ন, আর তার উত্তর যে সবসময় ততটাই সহজ তাও কিন্তু নয়। কিন্তু এই প্রশ্নগুলোর ধৈর্য সহকারে যারা উত্তর দেন, যারা সারা জীবন আমাদের গাইডিং লাইট হয়ে আমাদের সঙ্গে থাকেন, সেই শিক্ষকদেরকে শত কোটি প্রণাম। নমস্কার, রাঁধুনির আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী। আর আজকের এই বিশেষ পর্বে আমাদের বিশেষ রাঁধুনি এসেছেন মেদিনীপুর থেকে, ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী। এমন একজন মানুষ যিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত এবং পশ্চিমবঙ্গ সরকার যাকে শিক্ষা রত্ন উপাধি দিয়েছেন। চলে আসুন। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। প্রথমত আপনাকে শিক্ষক দিবসের অনেক 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 শুভেচ্ছা। আপনার সঙ্গে অনেক কথা বলবো, কিন্তু যেহেতু রান্নার অনুষ্ঠান সেহেতু শুরু থেকেই আপনাকে জানাতেই হবে আজকে আপনার হাতে আমরা কি খাচ্ছি। চিকেন ডেটস মশলা। চিকেন ডেটস মশলা বানাতে কি কি লাগে দেখে নিন। চিকেন ডেটস মশলা উপকরণ: চিকেন, টক দই, বাড়িতে বানানো চিকেন মশলা, নুন, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, রসুন বাটা, আদা বাটা, কোচানো পেঁয়াজ, কোচানো টমেটো, কাঁচা লঙ্কা, দুধ, খেজুর। রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেয়েছেন, তাই তো? সেই পুরস্কার কেন পেলেন? আমার শিক্ষকতার যে দীর্ঘ শিক্ষকতা জীবন, কত বছরে? আমি 35 বছর 6 মাস 3 দিন শিক্ষকতা করেছি। আচ্ছা, তার মধ্যে সহশিক্ষকতা 3 দিনের হিসেবটাও রেখেছেন। কোথায় পড়াতেন? আমি প্রথমে ইংরেজির শিক্ষক হিসেবে যোগদান করি মেদিনীপুরেরই একটা স্কুল, জয়কৃষ্ণপুর নেহেরু বিদ্যাভবন। আচ্ছা, ওই স্কুলে আমি কাজ করেছি 14 বছর 5 মাস কয়েকদিন। তারপর আমি স্কুল সার্ভিস কমিশন আমাকে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত করেন। এবং গোমুন্ডা সুবারবন হাই স্কুল, সেটা মেদিনীপুরেরই একটা স্কুল, ওই স্কুলে আমি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। সেটা হচ্ছে 2002 সালের 22 মে আমি যোগদান করি প্রধান শিক্ষক হিসেবে গোমুন্ডা সুবারবন হাই স্কুল। ওই স্কুলে আমি কাজ করি 4 বছর 3 মাস। 4 বছর 3 মাস আমি ওখানে কাজ করার পরে আমি আবার স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় আমি অ্যাপিয়ার হই এবং উত্তীর্ণ হই। এবারে যে স্কুলে আমি যোগদান করি সেটা হচ্ছে মিদনাপুর টাউন স্কুল, শতাব্দী প্রাচীন স্কুল। আমি যখন যোগদান করি তখনই স্কুলের বয়স 125 বছর। আচ্ছা, তো স্বাধীনতা আন্দোলনে মেদিনীপুর টাউন স্কুলের ছাত্রদের একটা বিরাট ভূমিকা ছিল। ওই স্কুলের ছাত্ররা বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং 125 বছরের প্রাচীন। সেই কারণে ওই স্কুলে আমি প্রধান শিক্ষক হিসেবে আমার ভালো লাগলো ওই স্কুলে যোগদান করবার। আপনি নিজেও গর্ববোধ করলেন। এবং আমি একটা জিনিস বুঝতে পারছি যে আপনি যে এই যে 35 বছরের শিক্ষকতা, তার পাশাপাশি আপনার নিজের শিক্ষার্থীর জীবনও কিন্তু চলে গিয়েছে। মানে আপনি এই যে বারবার করে পরীক্ষা দিয়েছেন, মানে পড়িয়েছেন এবং পড়াশোনা করেছেন, দুটো একসঙ্গে। শুধু তাই নয়, আমি শিক্ষকতা প্রধান শিক্ষক যখন, তখনই আমি পিএইচডি রেজিস্ট্রেশন করি। আচ্ছা, পিএইচডি রেজিস্ট্রেশন করি এবং আমার গবেষণার কাজটা একই সঙ্গে চলতে থাকে। কিসে গবেষণা করলেন? আমার ইন্দো অ্যাংলিয়ান ফিকশনের উপরে আমার থিসিস। আচ্ছা, আমার গবেষণার বিষয় ছিল পিকচার অফ দলিতস ইন ইন্দো অ্যাংলিয়ান ফিকশনস উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য নোভেলস অফ মুল্ক রাজ আনন্দ, রাজা রাও, কমলা মার্কন্ড। অর্থাৎ ইন্দো অ্যাংলিয়ান নোভেলে যে দলিতদের নিয়ে কিভাবে কাজ হয়েছে, এবং সেক্ষেত্রে আমি 3 জন নোভেলিস্টকে বেশি গুরুত্ব আরোপ করেছিলাম। সেটি হচ্ছে মুল্ক রাজ আনন্দ, রাজা রাও আর কমলা মার্কন্ড। এই 3 জন ইন্দো অ্যাংলিয়ান নোভেলিস্টের উপরে আমি বেশি করে কাজ করেছিলাম। এই বিষয়টার উপরে আমি গবেষণা করে 2006 সালে আমি হচ্ছে ডক্টরেট উপাধি পাই। ডক্টরেট হিসেবে আমি পরিচিত হই। তো একই সঙ্গে আমি প্রধান শিক্ষকতাও করেছি, ছাত্রদের পড়িয়েছি, আবার আমি গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ে ছুটে গেছি, গবেষণাও করেছি, আবার আমি স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। অবশ্যই এগুলো নিয়ে আমরা আরোই শুনতে থাকবো। তবে এবার আস্তে আস্তে আমরা রান্নাটার দিকেও চলে যাই। রান্নাটা শুরু করব। কি করব বলুন তো শুরুতে? চিকেন ডেটস মশলা বললেন, মানে এর মধ্যে খেজুরের একটা ভূমিকা রয়েছে। অবশ্যই খেজুর রয়েছে উপকরণে। চিকেনটাকে ম্যারিনেট করব নিশ্চয়ই, তাই তো? তো চিকেনটা তাহলে আমি আপনাকে একটু ম্যারিনেশনের ব্যবস্থাটা করে দিই। এই বাটিটা আমি এগিয়ে দিই এবং
চিকেনটা আমি দিয়ে দিলাম আপনাকে এই বড় বাটিটার মধ্যে। আচ্ছা টক দই দিতে চান? হ্যাঁ আচ্ছা আমি দেবো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ, কতটা? হ্যাঁ। আপনি শুরুতেই চিকেন মশলাটা দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। এটা বাড়িতে বানানো চিকেন মশলা দেওয়া হলো হুম। এবং তার সঙ্গে নুনটা আপনি আপনাকে বলবেন। চিকেন মশলাটা বেসিক্যালি ভাজা মশলা বলতে আমরা যা যা বুঝি, মানে ধনে জিরে, তার সঙ্গে গরম মশলা এবং জায়ফল জয়িত্রী দিয়ে তৈরি করা হয়েছে। আমি গোলমরিচটা একটু বেশিই দিলাম এবং তার সঙ্গে গোটা শুকনো লঙ্কা দিয়েছেন, তাই তো? বেশ, হ্যাঁ। লঙ্কার গুঁড়োটা আমি কম দিচ্ছি কেননা গোলমরিচটা বেশ কিছুটা দেওয়া হয়েছে। আচ্ছা আমাকে একটা কথা বলুন স্যার, আপনি নিজে এই যে ইংরেজি সাহিত্য নিয়ে আপনি পড়াশোনা করলেন হ্যাঁ। এবং তার মধ্যেও এমন একটা বিষয় আপনি বেছে নিলেন, আচ্ছা আপনি নিজে কি ইংরেজি মাধ্যম স্কুলে পড়েছেন নাকি বাংলা মাধ্যম? আমি একেবারে বাংলা মাধ্যম স্কুল, গ্রামের প্রাথমিক স্কুলে আমার প্রাথমিক শিক্ষা। এবার সেক্ষেত্রেই আপনার কাছে আমার জিজ্ঞাসা যে অনেক সময় হয় যে গ্রামের স্কুলে বা বাংলা মাধ্যম স্কুলে শহরে হলে পরেও যারা পড়াশোনা করেন তারা বড় হয়ে ইংরেজির ক্ষেত্রে কোথাও একটা ভীতি থেকে যায়। আমি নিজেও বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা করে ইংরেজি অনার্স পড়েছি, কিন্তু আমি যেহেতু ছোট থেকেই আমাদের স্কুলে ইংরেজির ওপরে একটা জোর দেওয়া হয়েছিল, সেহেতু সেক্ষেত্রে আমার অতটা ভয় ছিল না, কিন্তু অনেকেরই সেই ভীতিটা থেকে যায়। আপনি নিজে সেটাকে কিভাবে ওভারকাম করলেন এবং যারা বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা করেন, গ্রামের কোনো স্কুলে পড়াশোনা করেন, যারা ভবিষ্যতে ইংরেজি পড়তে চান কিন্তু ভেতরে তবুও একটা ভয় থাকে, তাদেরকে আপনি কি উপদেশ দেবেন? বাংলা মাধ্যম স্কুলের মূল সমস্যা হচ্ছে যে যেহেতু সেখানে স্পিকিংটা ইংরেজি ভাষায় হয় না, মানে মাধ্যমটা বাংলা, বাংলা ভাষাটা মাধ্যম, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বাংলা। আমরা জানি যে 4টে স্কিল ডেভেলপমেন্ট হয়। আমরা যে কমিউনিকেটিভ স্কিল ডেভেলপমেন্টের কথা বলছি, অ্যাকচুয়ালি 4টে স্কিল ডেভেলপমেন্ট হয়। এই 4টে হলো লিসনিং, স্পিকিং, রিডিং আর রাইটিং। এর মধ্যে দুটো হলো রিসেপটিভ স্কিল, একটা হলো লিসনিং এবং রিডিং। লিসনিং এবং রিডিং এই দুটো রিসেপটিভ, আর প্রোডাক্টিভ স্কিল হচ্ছে স্পিকিং আর রাইটিং। রিডিং আর রাইটিং এ কিন্তু অনেক সময় বাংলা মাধ্যমের ছেলে মেয়েদের অসুবিধে হয় না, কিন্তু লিসনিং এবং স্পিকিং, যেরকম আমি সরাসরি বলছি সকলকে যে আমি এখনো পর্যন্ত যখন ইংরেজি ছবি দেখি আমি কিন্তু সাবটাইটেলস অন করে দেখি, কারণ ওই অ্যাকসেন্টটাই আমার কান অভ্যস্ত নয়, সুতরাং আমি এখনো সাবটাইটেল অন করে দেখি। গল্পটাও খুব ইন্টারেস্টিং হবে, আমি খুবই শিওর সেটাও আমি শুনবো। তার আগে একবার চট করে আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমরা মাংসটা ম্যারিনেট করতে শুরু করেছি, এখনো পর্যন্ত পুরোপুরি ম্যারিনেশন হয়নি, আমি আধা খাঁচড়া একটা করে রেখে দিয়েছি। আপনি করবেন নিশ্চয়ই, মাংসটা ম্যারিনেট করতে চাইবেন। কি কি দেওয়া হয়েছে ম্যারিনেশনে সেটা একবার আপনাকে মনে করিয়ে দিই। সেটা হলো টক দই দিয়ে আমরা শুরু করেছিলাম, তারপরে আমরা চিকেন মশলা দিয়েছি, বাড়িতে বানানো চিকেন মশলা, তাতে আমরা দিয়েছি নুন এবং তারপরে গোলমরিচ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা ব্যবহার করেছি, গোলমরিচের পরিমাণটা একটু বেশি, এবং সবার শেষে হলুদ গুঁড়ো দিয়ে আমরা ম্যারিনেট করেছি। আচ্ছা আদা রসুন বাটা এখানে দিচ্ছি না, তাই তো? রান্নায় ব্যবহার করবো, তাই তো? এতে কি আর কিছু আপনার লাগবে? না, একটু রসুন, একটু সরষের তেল, সরষের তেল লাগবে আপনার। এতটুকু? বেশ বেশ, তাহলে এতটুকু সরষের তেল দিয়ে আমরা চিকেনটা ম্যারিনেট করবো। আপনি নিজে চিকেন খেতে ভালোবাসেন? হ্যাঁ, তাহলে তো আজকে জমিয়ে চিকেন মশলা খাওয়া হচ্ছে। রান্নাটা করব আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে, তারপর ফেরত এসে আজ শিক্ষক দিবস উদযাপন করছি আমরা রাঁধুনিতে। খেজুরগুলো যে কটা রয়ে গেছে একটু দুধের মধ্যে, সে কটা নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করবার দরকার নেই, কেননা আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে এই রান্নায় আমরা কিন্তু সেরকম ভাবে কোনো মিষ্টি দিইনি। ফিরে এলাম বিরতির পর, দেখছেন রাঁধুনি, যেখানে আজ আমরা সেলিব্রেট করছি শিক্ষক দিবস এবং আমার সঙ্গে শিক্ষারত্ন ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী মেদিনীপুর থেকে এসেছেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন শিক্ষক, যার সঙ্গে আমরা পড়াশোনার বিভিন্ন দিক নিয়ে কথা তো বলছি, তার সঙ্গে রান্নাও শিখছি। মানে আজ আমি আপনারও শিক্ষার্থী, আমি রান্না শিখছি, আপনি আমাকে শেখাচ্ছেন চিকেন ডেটস মশলা। আমরা বিরতির আগে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম, এবার কি করবো বলুন? এবার আমরা
এইটাতে আমরা তেল দেবো। সর্ষের তেল ব্যবহার করব। তেলটা গরম হতে একটু সময় লাগবে, ততক্ষণে আপনি আমাকে বলুন এই যে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেলেন সেটা কোন সালে হলো? এটা 2016 সালে। আচ্ছা 2015 পুরস্কার 2016 সালে। আচ্ছা, পুরস্কারটার নাম কি? ন্যাশনাল অ্যাওয়ার্ড টু টিচার্স। এবং এই খবর যখন প্রথম পেলেন আর কি যে আপনি এরকম একটা পুরস্কার পেতে চলেছেন স্বয়ং রাষ্ট্রপতির হাত থেকে, তখন আপনার রিয়াকশন কি ছিল? আপনার বাড়িতে সকলের কি অনুভূতি? হ্যাঁ, প্রত্যেকেই খুব মানে ভীষণভাবে খুশি হয়েছিল, কারণ বুঝতে পারছেন তো এটা জীবনের একটা বিরাট বড় পাওনা, বিরাট বড় প্রাপ্তি। ছেলেমেয়েরা কত বড়? ছেলে এখন ইঞ্জিনিয়ার, সে চাকরি পেয়ে গেছে। আচ্ছা। এবং আমার ছেলের বিবাহ হয়ে গেছে। আচ্ছা। আমার ওর যে স্ত্রী সেও ইঞ্জিনিয়ার, সেও চাকরি করে একটি কোম্পানিতে, দুজনেই বিটেক। আর মেয়ে ইংলিশে অনার্স এমএ বিএড করেছে, সে এখন ডিএভি পাবলিক স্কুল রাউরকেল্লাতে পড়ায়, ইংরেজি পড়ায়। আর জামাই যে সেও হচ্ছে বিটেক। মেয়ে তার মানে একেবারে আপনার পথ অনুসরণ করেছে। আপনার তাই নিয়ে খুব গর্ব হয় নিশ্চয়ই যে আপনার পরিবারে। ও ভীষণ, মানে আমি যেমন আমার সারাক্ষণ লেখাপড়ার মধ্যেই আমি থাকি, আমার মেয়েও সারাক্ষণ লেখাপড়ার মধ্যেই। মেয়ের পিএইচডি করবার ইচ্ছে নেই? পিএইচডি করার খুবই ইচ্ছে রয়েছে। এবারে এই তো সবে জয়েন করেছে ডিএভি পাবলিকে, একটু সময়টা বার করুক, তারপর সে করবে। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার এতে কি করা যায়? এবার আমরা এইটা দেব, আদা এবং রসুন, তার মানে দুটোই দিয়ে দেবো, তাই তো? আচ্ছা, একটা কাজ করি, এটা দেওয়ার আগে আমি অল্প একটু, তেলটা বড্ড গরম হয়ে গেছে, একটু হলুদ দিই নি তেলটায়, তাহলে আর তেলটা থেকে কিছু ছিটে আসবে না। ভাত খেতে ভালোবাসেন না রুটি খেতে ভালোবাসেন? দিনের বেলা ভাত খাই, রাত্রিরে রুটি খাই। সেম, আমিও একেবারে তাই। ভালোবাসেন কোনটা খেতে? ভালোবাসি ভাত খেতে। আমিও তাই। রুটি মানে রেসিপি স্পেসিফিক, কোন রেসিপিতে মনে হয় যে ঠিক আছে রুটি খাবো, রুটি দিয়ে খাবো, এটা যেরকম এখন যেটা রান্না করা হচ্ছে বোঝা যাচ্ছে যে সেটাই রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। বাট এট দ্য সেম টাইম ওই একটুখানি ঝোল দিয়ে ভাত না হলে ঠিক জমিয়ে ভাতের গরজটা মুখে না পড়লে পরে যেন শান্তি হয় না। মাছ খেতে ভালোবাসেন? মাছ খাই। মেদিনীপুরে কোথায় আপনার বাড়ি বললেন? আচ্ছা, একেবারে মেদিনীপুর শহরেই থাকি আমি। আচ্ছা, মেদিনীপুর শহরে। মেদিনীপুর টাউন। আমার বাড়ি থেকে আমার আপনার স্ত্রীর হাতে ফেভারিট রান্না কি? ও চিকেন খুব ভালো বানায়। খুব ভালো বানাতে পারে চিকেনের আইটেম। এটা কি দিদির রেসিপি? হ্যাঁ, এইভাবেই তো বানায়, দেখেছি। এভাবেই বানায়, ওখান থেকেই শিখেছে। তাহলে এক্ষেত্রে কিন্তু উনি আপনার শিক্ষক হলেন। দিদির নাম কি? সুদেশনা। সুদেশনা দি। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, এই যে আপনি দিদির কাছ থেকে একটা রেসিপি শিখে এসে আমাদের সবাইকে শেখাচ্ছেন এবং তার সঙ্গে আরো অনেককে শেখাতে পারছেন, তার বিনিময়ে সুদেশনাদির কি প্রাপ্য জানেন তো? আপনি কলকাতা থেকে যাবার সময় অবশ্যই প্রিয়গোপাল বিষয়ীতে যাবেন। প্রিয়গোপাল বিষয়ী আমাদের ওয়ার্ড্রোব স্পন্সর, এই শাড়িটাও প্রিয়গোপাল বিষয়ীর শাড়ি, খুব সুন্দর কালেকশন ওদের। আপনি ওখানে যাবেন, ওখানে গিয়ে একটা সুন্দর শাড়ি সুদেশনাদির জন্য নিয়ে যাবেন। প্রমিস? প্রমিস, একদম। এবং তারই সঙ্গে আনুষঙ্গিক যদি কিছু সুদেশনাদিকে আপনার দিতে ইচ্ছে করে, নিশ্চয়ই ইচ্ছে করবে, সেটা আপনি মেদিনীপুর থেকেও করতে পারবেন। তার কারণ এই যে সুন্দর আমি একটা নেক পিস পরে রয়েছি, এটা আমাকে দিয়েছে জিনিস জুয়েলারি। স্ক্রিনে নম্বর দেখতে পাচ্ছেন, ওই নম্বরে ফোন করলে পরে ওরা আপনাকে ছবি পাঠিয়ে দেবে সমস্ত ওদের কালেকশনে এবং ওরা ডেলিভারিও করে দেয়। সুতরাং সেটা আপনি মেদিনীপুরেও পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, এবার কি যাবে এতে? এরপরে আমরা একটু মাংসটা দিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। এবার আপনি খুন্তিটা ধরে ফেলুন। আপনার যদি কোনো অন্য কাজ থাকে তাহলে বলুন, সেটা আমি পাশ থেকে করে আপনাকে সহায়তা করবার চেষ্টা করব। ঠিক আছে, এই দুটো করতে হবে, বাটতে হবে। কি বাটতে হবে? টমেটো আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, আপনি এদিকে মূল জায়গায় চলে আসুন। কিরম ঝাল খান? ঝাল আমি মিডিয়াম, খুব মিডিয়াম না। 5টা কাঁচা লঙ্কা দিলাম।
এটা রান্নায় দিয়ে দেবো তো? হ্যাঁ, এবার দিয়ে দিন। দুধ আর খেজুরটাও কি বাড়তে হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, এই বাটতে তো হবে তো? বাড়তে হবে। একই জায়গায় যাবে, সুতরাং আমি একই পাত্রের হ্যাঁ, মধ্যে আমি ততক্ষণ এটা করে একটু নিচ্ছি। বেছে নিচ্ছি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, হ্যাঁ, এই যে আপনি বললেন যে শুরুর দিকে ইংরেজিতে অসুবিধে হতো, হ্যাঁ অথচ আপনি তো বিদেশে প্রচুর লেকচার দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, তো সেগুলো যখন লেকচারগুলো যখন দিতে যেতেন তার আগে ওই পুরো পিসটা লেখার পর বাড়ি থেকে কি পুরোটা একদম মুখস্থ করে নিতেন ভালো করে? না মুখস্থ করতাম না, তবে আমি মানে একটা লেকচার রেডি করে সেটাকে ভালো করে আত্মস্থ করতাম। মুখস্থটা না করে ওটাকে ঠিকঠাক বোঝা এবং ঠিকভাবে প্রেজেন্ট করার জন্য প্রোনাউন্সিয়েশন ভালো করে সেটাকে বলা, এর জন্য যে অনুশীলনটা সেটা আমি করতাম। আচ্ছা, এখানে দুধ এবং খেজুরের এই মিশ্রণটাও এটা একেবারে একেবারে, তৈরি। হ্যাঁ, এটা এবারে আমরা এই রান্নায় দিয়ে দেবো। দিয়ে দিলাম। খেজুরগুলো যে কটা রয়ে গেছে একটু দুধের মধ্যে, সে কটা নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করবার দরকার নেই, কেননা আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে এই রান্নায় আমরা কিন্তু সেরকম ভাবে কোনো মিষ্টি দিইনি, সুতরাং এই খেজুর আর দুধের থেকে যতটুকু মিষ্টত্ব এই রান্নায় এলো সেটাই চিনির ব্যালেন্সটা এই রান্নায় নিয়ে চলে আসলো। আমাদের রান্নাটা আমার মনে হচ্ছে একেবারে তৈরি, তাই না? হ্যাঁ, এবং এক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রেও একটা খুব ইন্টারঅ্যাক্টিভ লার্নিং হলো। আমি হাতে কলমে আজকে অনেকটা রান্না করলাম, যেটাকে গাইড করলেন আমাদের শিক্ষক মহাশয়। এবং চাপা দিয়ে দিলাম। তার সঙ্গে আপনাকে একটা কথা জানাই যে সবসময় তো ইংরেজিতে লেখেন, এই রেসিপিটা কিন্তু আপনাকে আলাদা করে বাংলায় লিখতে হবে। আচ্ছা, যদি এটা রাঁধুনির এই মাসের সেরা 4টে রেসিপির মধ্যে সিলেক্টেড হয়, কেননা তাহলে এই রেসিপি সরাসরি চলে যাবে আমাদের ডিজিটাল ম্যাগাজিন পার্টনার rozgarononna.com এ। ও এরই সঙ্গে নিয়ে নেব একটা খুব ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। আজ রাঁধুনিতে আমরা উদযাপন করছি শিক্ষক দিবস। দুর্দান্ত। ফিরে এলাম বিরতির পর, দেখছেন রাঁধুনি, এবং রাঁধুনিতে আজ আমরা উদযাপন করছি শিক্ষক দিবস। আমার সঙ্গে মেদিনীপুরের ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী, যিনি একটু আগে আমাদেরকে রেঁধে শিখিয়েছেন চিকেন ডেটস মশালা। চটপট একবার দেখে নিন রেসিপিটা। চিকেন ডেটস মশালা। উপকরণ: চিকেন, টক দই, বাড়িতে বানানো চিকেন মশলা, নুন, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, রসুন বাটা, আদা বাটা, কোচানো পেঁয়াজ, কোচানো টমেটো, কাঁচা লঙ্কা, দুধ, খেজুর। প্রথমে একটি পাত্রে চিকেন, টক দই, বাড়িতে বানানো চিকেন মশলা, নুন, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে সাথে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে হলুদ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা দিয়ে সামান্য নেড়েচেড়ে কোচানো পেঁয়াজ দিয়ে হালকা ফ্রাই করে ম্যারিনেট করা চিকেন দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। অন্যদিকে মিক্সার জারে কোচানো টমেটো ও কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে চিকেনে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আবারও মিক্সার জারে দুধ ও খেজুর নিয়ে একসাথে বেটে নিয়ে চিকেনে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াই চাপা দিয়ে দিতে হবে। হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন চিকেন ডেটস মশালা। দুর্দান্ত, খুব সুন্দর হয়েছে না খেতে? দিদির হাতের মতো হয়েছে? সুদেশ দাদির মতন হয়েছে? হ্যাঁ, তার থেকেও ভালো হয়েছে। হয়েছে, তার থেকেও নাকি ভালো হয়েছে? পরীক্ষায় সুদেশ দাদির থেকে একটু নিজেকে বেশি নাম্বার দিয়ে দিলেন। আমার তো প্রচন্ড পছন্দ হয়েছে, আমি ডেফিনেটলি রেসিপিটা ট্রাই করব, আপনিও অবশ্যই করবেন। তাহলে চলুন এবার দেখে নিই আমাদের আজকের রাঁধুনি ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী কি পাচ্ছেন আকাশ আট রাঁধুনির তরফ থেকে। আশিওর ওপেলওয়্যার এবং হোম অ্যাপ্লায়েন্সেসের তরফ থেকে আপনি পাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। আয়ুর শক্তি ফিনাইলের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। এনজয় পোটাটো চিপস অ্যান্ড নমকিনের তরফ থেকে আপনি পাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। বিবনি হেয়ার অ্যান্ড বিউটি সালনের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি 1000 টাকার গিফট ভাউচার। রূপডালি হেয়ার কেয়ার অয়েল অ্যান্টি হেয়ার ফলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন গিফট হ্যাম্পার। জয় গোপালের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
আইরিশ ন্যাচারাল হোম ফ্রেগ্রেন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন রিড ডিফিউজার, ওয়ার্ড্রপ ফ্রেগ্রেন্স স্যাশে এবং পটপৌরির গিফট হ্যাম্পার। টোবিন স্পাইসের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। শর্ট রিল স্টোরি SRS এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি ফুড ভাউচার। মিও আমরের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি কেক। চলুন এবার দেখে নেব নীলাদি আজ আমাদের কি টিপস দিচ্ছে। মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে খেজুর। আপনি শুধু ওই ক্যামেরাটার দিকে একবার তাকান, উঠতে হবে না, যেভাবে বসেছিলেন ওভাবেই বসুন। আপনার জন্য আরো একটা গিফট রয়েছে। বালিগঞ্জের একটি আউটলেট, একটা রেস্টুরেন্ট, ফিউশন ফ্যান্টাসি, খুব সুন্দর ফিউশন খাবার ওখানে পাওয়া যায়। অবশ্যই যাবেন, সুদেশ নাদিকে নিয়ে যাবেন। ঠিক আছে, ওকে। এবং আপনি তো দলিতদের নিয়ে কাজ করেছেন, এখানে ট্রাইবাল ফুড খুব বিখ্যাত, খুব অপরিচিত আদিবাসী রান্না, যেরকম বাঁশের মধ্যে তৈরি করা বিরিয়ানি, তারপরে বাঁশ পোড়া মাটন, তারপর পেঁয়াজের পায়েস, এই ধরনের খুব একেবারে স্বল্প পরিচিত রান্না, মানে প্রায় আমরা জানি না এমন রান্না প্রত্যন্ত গ্রাম থেকে তুলে নিয়ে এসে এই রেস্টুরেন্টে রান্না করা হয়। তাহলে যাবো। আমাদের ফেসবুক পেজের নাম রাঁধুনি-আকাশ 8, দয়া করে ফলো করবেন, কেননা সেখানে আমরা অডিশনের সমস্ত আপডেটস রেগুলারলি পোস্ট করতে থাকি। কেমন লাগলো এখানে এসে? ভীষণ, খুব মনে থাকবে। আমারও খুব মনে থাকবে। আপনার থেকে অনেক কিছু শিখলাম এবং অনেক কিছু জানলাম, আর শিখলাম একটা অনবদ্য রেসিপি। এভাবেই প্রতিদিন কিছু অনন্য রেসিপি নিয়ে এবং প্রচুর প্রচুর অজানা গল্প, দারুণ দারুণ সব অভিজ্ঞতা শেয়ার করবার জন্য এক একজন রাঁধুনিকে নিয়ে আমরা হাজির থাকি দুপুর 1:30টায় আকাশ 8-এর পর্দায়। দেখতে ভুলবেন না রাঁধুনি। রাঁধুনিতে এই সপ্তাহে আমরা লোটে মাছের হরেক রকম রেসিপি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। নাম কি রেসিপিটার? গ্রিন চিলি লোটে, এবার কি শিখছি? সাদা গোটা লোটে। রাঁধুনি রোজ দুপুর 1:30টায়।